এর আগে মহাকর্ষে আমরা পড়েছি নিউটনের মহাকর্ষ সূত্র, তার কিছু থিওরি এবং কিছু সামস। এবারে এসো আমরা টপিক 2-তে নিই অভিকর্ষ ত্বরণের পরিবর্তন পৃথিবীর উপরিতল থেকে উচ্চতা, গভীরতা এবং পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণনের জন্য কিভাবে পরিবর্তন হয়। তো এই হলো টপিক 2 এবং তার বিষয় এই যা বললাম সেটাই লিখেছি। এবার দেখো, এই পৃথিবী পৃষ্ঠ হলে এখান থেকে কোনো বস্তু এম ভরের বস্তুকে তুমি ইউ বেগে ওপরে ছুড়লে, তাহলে বস্তুটি ওপরে উঠবে এবং এক জায়গায় এসে সর্বোচ্চ উচ্চতায় এর বেগ কিন্তু 0 হবে। এরপর আবার এই বস্তুটি কিন্তু নিচে আসবে যখন তার বেগ হবে ইউ। আমরা এই ধরনের গতিকে বলছি অভিকর্ষাধীন গতি, এবং এই ক্ষেত্রে যে ত্বরণ তাকে আমি ধরে নিচ্ছি ধ্রুবক, যাকে আমরা বলছি অভিকর্ষজ ত্বরণ। পৃথিবীর কাছাকাছি এর মান আমরা নিয়েছি 9.8 বা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই অবধি আমরা জানি যে পৃথিবীর তলে অভিকর্ষ ত্বরণের মান কিন্তু 9.8 বা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারের কাছাকাছি। এবারে দেখি উচ্চতার জন্য কিভাবে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়। পৃথিবী আঁকলাম, যা হলো নিরেট গোলক। পৃথিবীর ব্যাসার্ধ ধরলাম আর, পৃথিবীর ভর ধরলাম এম। তো এক্ষেত্রে পুরো নিরেট গোলকের ভর আমি মনে করি তার কেন্দ্রে মানে ওতে সঞ্চিত আছে, এখানে এম ভর সঞ্চিত আছে। এবার পৃথিবীর তলের ওপর আরো একটা ভর নিলাম যা খুব ছোট বিন্দু ভর, তা হলো এম। এই দুজনের মধ্যে দূরত্ব হলো পৃথিবীর ব্যাসার্ধ, দুজনের কেন্দ্রের মধ্যে দূরত্ব হলো পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে যদি বলি নিউটনের মহাকর্ষ সূত্রানুযায়ী আকর্ষণ বল, তার মান কত হবে? জি এম গুণ এম ভাগ দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পড়েছি F equals to ma বা ত্বরণ A equals to F by m। এখানে আমরা a কে g এর সমান ধরলাম, g হলো অভিকর্ষ ত্বরণ, তার মান F by m। F এর মান আমরা পেয়েছি g ক্যাপিটাল M স্মল m বাই r স্কোয়ার, পৃথিবীর ব্যাসার্ধের স্কোয়ার, বাই স্মল m ক্যান্সেল হলো, তো মান পেলাম gm বাই r স্কোয়ার। তাহলে আমি লিখব পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ g সমান gm বাই r স্কোয়ার, এ আমরা মনে রাখবো। এবার ধরো পৃথিবীর তল থেকে এই বস্তুকে আমি কিছুটা উঁচুতে তুললাম, এই হাইটে, এই উচ্চতায় তুললাম। পৃথিবী যার ব্যাসার্ধ হলো আর, কেন্দ্র পৃথিবীর ভর এম, পৃথিবীর ব্যাসার্ধ আর। এবার
এই এম ভরকে আমি কিছুটা ওপরে তুললাম, যা আমি ধরলাম কিনা এইচ, আর লিখলাম পৃথিবীর কেন্দ্র থেকে এম ভরের বস্তুর উচ্চতা সমান, আমি কেন্দ্র থেকে মাপছি, তার মানে এই অবধি আর এই অবধি এইচ, আর প্লাস এইচ, একে আমি আর ধরে নিলাম, স্মল আর। এইখানে অভিকর্ষ ত্বরণ ধরলাম জিএইচ, এইচটা আমি সাফিক্সে লিখব। তো লিখছি, মনে করি এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ সমান জিএইচ। এবার জিএইচ সমান হবে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এইচ উচ্চতা, এই আমি ইকুয়েশন 2 ধরলাম, এ ছিল আমার ইকুয়েশন 1। 2 ভাগ 1 করলাম, 2 এ আছে জিএইচ, 1 এ আছে জি, জিএইচ এর মান হচ্ছে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর জি এর মান হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। ক্যান্সেল করে সরল করলে পাই আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। জিএইচ ভাগ জি সমান 1 বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, আর এই আর স্কোয়ারকে আমি নিচে নিয়ে নিলাম, বাই আর স্কোয়ার সমান 1 বাই আর প্লাস এইচ বাই আর, এই পুরোটার আমি হোল স্কোয়ার করে দিলাম। আর বাই আর 1 হয়, প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার হয়। অতএব এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ জিএইচ আমি পাচ্ছি জি ভাগ 1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার। এই জি এর সাথে পুরো রাশির সাথে গুণ হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখো জিএইচ লেস দেন জি, কেন কি জি কে তুমি 1 প্লাস এইচ বাই আর দিয়ে ভাগ করছো, তাহলে আমি লিখবো, অর্থাৎ উচ্চতা বাড়লে অভিকর্ষজ ত্বরণের মান কমবে। এবার এই সমীকরণকে আমি লিখতে পারি জি 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2, এটা নিচে ছিল, একে উপরে আনলাম, -2 হয়ে গেল। একে সরল করলে লেখা যায় 1 মাইনাস 2h বাই আর। এই সূত্র আমরা ব্যবহার করব যখন h লেস দেন আর, মানে খুব কম উচ্চতার জন্য আমরা এই সূত্রটিকে কিন্তু ব্যবহার করব। তাহলে প্রমাণ কি হলো, উচ্চতা যত বাড়বে তত কিন্তু অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকবে। এবার আরেকটা কথা একটু বলে নি, জিএইচ পেলাম জি বাই 1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার। এই সূত্র ব্যবহার করব যখন উচ্চতা অনেক বেশি থাকবে, বেশ কিছু কিলোমিটারে দেওয়া থাকে, তখন এই সূত্র, আর খুব কম উচ্চতা হলে এটার সাহায্য নেব। তো একে আমরা লিখতে পারি, এদের লসাগু হচ্ছে আর, মানে আর প্লাস এইচ, এইভাবে লিখতে পারি, ঠিক আগের ফর্মে এইভাবে লিখতে পারি। আবার দেখো
আর প্লাস এইচ আমি কত ধরেছি, এখানে আর প্লাস এইচ সমান ছোট আর। তো জি, যেখানে আমি আর পেলাম লিখলাম আর ভাগ ক্যাপিটাল আর এর হোল স্কোয়ার, জি আর স্কোয়ার হয়ে এটা উপরে উঠে যাবে আর নিচে থাকবে আর স্কোয়ার। জি ধ্রুবক, কারণ 9.8, আর এটাও পৃথিবীর ব্যাসার্ধ ধ্রুবক, তাহলে জিএইচ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। উচ্চতার জন্য উচ্চতার সাথে দূরত্বের সম্পর্ক লিখলাম। এবার এসো গভীরতার জন্য কিভাবে পরিবর্তন হয় দেখি। এবারে করছি ডেপথের জন্য জি এর পরিবর্তন। গভীরতার জন্য পৃথিবীর তল, তার থেকে আর দূরে, কেন্দ্র থেকে আর দূরে এম ভরের বস্তু আছে। পৃথিবীর ভর আর ব্যাসার্ধ, ভর এম, ব্যাসার্ধ হলো আর, আর এটা লিখলাম আর্থ। তাহলে পরে পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি, এ হলো পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ। এর মান আমরা কত পেয়েছিলাম, জি ইন্টু এম, ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, বড় ভর, উৎস ভর, সোর্স মাস ক্যাপিটাল এম। এবার ধরো এই এম ভরের বস্তুকে আমি এইখান থেকে পৃথিবীর তল থেকে ভেতরে আনলাম, কত ডি ভেতরে আনলাম। তাহলে এবার কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্ব কত হবে, এই যদি ডি হয় এই দূরত্ব, এইখান থেকে পৃথিবীর কেন্দ্র অবধি দূরত্ব ছিল বড় আর, এই দূরত্বটা ডি, তাহলে এইটুকু দূরত্ব হবে আর মাইনাস ডি। মানে আচ্ছা, এই জিনিসটাকে আরেকটু ছোট করে নিই। জি এম মানে পৃথিবীর ভর, ভর মানে আয়তন গুণ ঘনত্ব ভাগ আর স্কোয়ার। নিরেট গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, ব্যাসার্ধের কিউব, ইন্টু ঘনত্ব, পৃথিবীর গড় ঘনত্ব রো হিসেবে লিখবো, বাই আর স্কোয়ার। আর কিউব এখানে আর স্কোয়ার গেল, তাহলে আমি পাচ্ছি কত, 4/3 পাই রো জি আর। এ হলো পৃথিবীর উপরিপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান। এইবারে যেই এম ভর ডি গভীরতায় চলে এলো, তখন ভেবে দেখো এইবার আকর্ষণ বল কাজ করবে এম ভরের বস্তু আর এই এম ড্যাশ ভরের বস্তুর মধ্যে, মানে এই ভরটা বাদ হয়ে গেল। এই এম ভরের ওপর শুধুমাত্র তার নিচে থাকা ভর এর মধ্যে আকর্ষণ কাজ করবে। তো এই দুজনের কেন্দ্রের মধ্যে দূরত্ব কত, আর মাইনাস ডি, এই দূরত্ব হচ্ছে আর মাইনাস ডি। তাহলে একইভাবে যদি আমি বলি এখানে অভিকর্ষ ত্বরণ হলো জি সাফিক্সে ডি, মানে ডি গভীরতায়, পৃথিবীর উপরিতল থেকে ডি গভীরতায় নেমে এলে আমি লিখলাম, মনে করি ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণ সমান জিডি। তাহলে জিডি ইকালস টু লিখবো জি, এম এর জায়গায় এম ড্যাশের মান নেব
বাই আর স্কোয়ারের জায়গায় আমি নেব আর মাইনাস ডি এর হোল স্কোয়ার। তাহলে পরে একে আমরা রাখলাম সমীকরণ 1। জি নিরেট গোলক তার আয়তন 4/3 পাই আর কিউব, আর মানে এখানে আর মাইনাস ডি এর হোল কিউব ইন্টু ঘনত্ব ভাগ আর মাইনাস ডি এর হোল স্কোয়ার আর এখানে একটা কিউব গেল। তাহলে জিডি মানে ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান আমি পেলাম 4/3 পাই জি রো গুণ আর মাইনাস ডি। একে আমি ধরলাম সমীকরণ 2। এবার 1 ও 2 থেকে পাই জিডি ওপরে লিখছি, ডি গভীরতা অভিকর্ষ ত্বরণ, জি পৃথিবীর উপরিতলে অভিকর্ষ ত্বরণ, একে আমি নিচে লিখলাম। তো জিডি এর মান হচ্ছে 4/3 পাই জি রো আর মাইনাস ডি, আর জি এর মান হচ্ছে 4/3 পাই জি রো মাল্টিপ্লাইড বাই আর। কনস্ট্যান্ট টার্মগুলো কেটে গেল, তাহলে আমি পাচ্ছি আর মাইনাস ডি বাই আর, মানে আর বাই আর মানে 1 মাইনাস ডি বাই আর। তাহলে আমি লিখতে পারি ডি জিডি সমান জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। এক্ষেত্রেও দেখো জি থেকে এই টার্মটা মাইনাস হয়ে যাবে, তাহলে আমি লিখতে পারি অতএব গভীরতা বাড়লে অভিকর্ষজ ত্বরণ কমবে। আর যদি পৃথিবীর কেন্দ্র নাও, পৃথিবীর কেন্দ্র ভাবো, পৃথিবীর কেন্দ্র ভাবা মানে ওপর থেকে আর এ চলে আসা, সেক্ষেত্রে ডি মানে গভীরতা আর এর সাথে সমান হয়ে যাবে। একইভাবে এখানে সমীকরণ বসাও, জিডি সমান জি ইন্টু 1 মাইনাস আর বাই আর। তো 1 থেকে 1 বাদ গেলে এর মান কিন্তু 0 হয়। আরো একটা জিনিস একটু দেখে নাও, জিডি সমান আমরা পেলাম জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর, যা আমরা পেয়েছিলাম ডি গভীরতায়। ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ লসাগু হলো আর, আর এটা হলো আর মাইনাস ডি। আচ্ছা, এই যে আর মাইনাস ডি মানে দুটো কেন্দ্রে, দুটো বস্তুর কেন্দ্রেও, মানে এম ড্যাশ ভরের বস্তুর কেন্দ্র এটা আর স্মল এম ভরের বস্তুর কেন্দ্র এটা, এই দুটো কেন্দ্রের মধ্যে দূরত্ব কিন্তু ছিল আর মাইনাস ডি, একে আমি স্মল আর ধরলাম। তাহলে জি ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর লিখতে পারি, জি ধ্রুবক আরও ধ্রুবক, তাহলে জিডি সমানুপাতিক আর। এ আমরা কিন্তু মনে রাখবো। এবার এসো পৃথিবীর উপরিতল গভীরতায় উচ্চতায় এক্স অক্ষ বরাবর দূরত্ব আর ওয়াই অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণ ধরে লেখচিত্র আঁকার চেষ্টা করি। পৃথিবী পৃষ্ঠে জি এর মান কত পেলাম, জি এম বাই পৃথিবীর ব্যাসার্ধের স্কোয়ার। এইচ উচ্চতায় জিএইচ পেয়েছিলাম জি বাই 1 প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার। একে কি করেছিলাম, জি আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আর স্কোয়ার উপরে উঠে গিয়েছিল আর নিচে ছিল আর প্লাস এইচ হোল স্কোয়ার। এক্ষেত্রে আর প্লাস এইচকে আমরা স্মল আর ধরেছিলাম পৃথিবীর কেন্দ্র থেকে এইচ উচ্চতায় বস্তুর দূরত্বকে। তো পেয়েছিলাম জি আর স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে
এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণ আর কেন্দ্র থেকে দূরত্বের মধ্যে সম্পর্ক আমরা পেয়েছিলাম। 3 নম্বর, ডি গভীরতায় জিডি কত ছিল? জি ইন্টু 1-h/r। একেও একইভাবে লসাগু আর লিখেছিলাম r-h। এক্ষেত্রেও r-h কে আমি স্মল আর ধরেছিলাম। তাহলে r-h লিখলে জি বাই বড় আর ইন্টু স্মল আর, এটা ধ্রুবকই হয়। তাহলে জিডি প্রপোর্শনাল টু হয়েছিল আর, যা কিনা কেন্দ্র থেকে ওই যে টেস্ট মাস নিয়েছিলে, ছোট ভরের একটা ভর নিয়েছিলে, তার দূরত্ব। তাহলে আমি এক্স অক্ষ বরাবর নিলাম দূরত্ব, আর ওয়াই অক্ষ বরাবর নিলাম জি। এ হলো ও, যাকে আমি বলছি পৃথিবীর কেন্দ্র। পৃথিবীর কেন্দ্র থেকে এগোতে থাকলাম, এই হলো পৃথিবীর উপরিতল। পৃথিবীর এই জায়গাটা হলো, এই পি বিন্দু হলো পৃথিবীর উপরি পৃষ্ঠ, যেখানে r ইকুয়ালস টু r হয়। দূরত্বকে যদি আমি r ধরি, তাহলে এইখানটায় এই বিন্দুতে r ইকুয়ালস টু r হয় পি বিন্দুতে। তো এই যে উপরিপৃষ্ঠ, এই উপরিপৃষ্ঠে জি এর মান কত? জি এম বাই আর স্কোয়ার। তাহলে এই বরাবর ধরো, এখানে আমি ধরলাম জি এম বাই আর স্কোয়ার। তাহলে পৃথিবীর উপরিতলে অভিকর্ষ ত্বরণের মান হলে এই বিন্দু, যার মান কত? জি এম বাই আর স্কোয়ার। এবার দেখো, পৃথিবীর কেন্দ্রে পড়েছিলাম, এটাও পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ কিন্তু শূন্য হয়। আবার পৃথিবীর ভেতরে, মানে এটা ইন্টেরিয়ার, RIOR, পৃথিবীর ভেতরে এটা কেন্দ্র ধরলে দেখো সরল রেখা পাবে, সম্পর্ক জিবি সমানুপাতিক আর কেন্দ্রে শূন্য। কেন্দ্র থেকে যত উচ্চতায় উঠবে আস্তে আস্তে অভিকর্ষ ত্বরণ বাড়বে, বাড়তে বাড়তে পৃথিবীর একদম উপরে তার মান হবে জিএম বাই আর স্কোয়ার। এবারে কেন্দ্র থেকে যত দূরে যাবে, মানে যত উচ্চতা বাড়বে, তত সম্পর্ক কি হবে? জিএইচ সমানুপাতিক 1/r স্কোয়ার। তাহলে গ্রাফের এবারে ধরন কিরম হবে? এটা হলো এক্সটেরিয়ার, মানে উচ্চতার সাথে। এখানে জি এর সাথে কি সম্পর্ক? 1/r স্কোয়ার জিএইচ। এখানে কি সম্পর্ক ছিল? জিডি সমানুপাতিক আর। এবার ধরো আমরা একটা অঙ্ক নিই, যেখানে জিজ্ঞেস করছে পৃথিবী পৃষ্ঠ থেকে কত গভীরতায় একটি সরল দোলকের, কত গভীরতায় একটি সরল দোলকের পর্যায়কাল, মানে টাইম পিরিয়ড, পৃথিবী পৃষ্ঠ থেকে কত গভীরতায় একটি সরল দোলকের পর্যায়কাল 0.5% বৃদ্ধি পাবে
পৃথিবীর উপরিতল অপেক্ষা। তো কত গভীরতায় এই ঘটনা ঘটবে? অপশনস গুলো ধরো দিয়ে দিল 32 কিলোমিটার, 64 কিলোমিটার, 96 কিলোমিটার, আর ধরো 128 কিলোমিটার। মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে কত গভীরতায় নামলে কোনো দোলকের পর্যায়কাল এত বাড়বে, 0.5% বাড়বে। আচ্ছা, দেখো পর্যায়কাল সরল দোলকের ক্ষেত্রে, পর্যায়কাল সরল দোলকের ক্ষেত্রে পর্যায়কাল টি সমান 2π√L/g। মনে রাখবো যেখানে টি হলো পর্যায়কাল, এল হলো এফেক্টিভ লেংথ মানে কার্যকর দৈর্ঘ্য, আর জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যা হলো অভিকর্ষজ ত্বরণ। তো এখানে কার্যকর দৈর্ঘ্যের তো কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র পরিবর্তন হয়েছে অভিকর্ষজ ত্বরণে। তাহলে পরে এসো আমরা এখানে টি আর জি এর মধ্যে সম্পর্ক কিরম দেখি। টি এবং জি এর মধ্যে সম্পর্ক হলো টি সমানুপাতিক 1/√g। তাহলে পৃথিবী থেকে কত গভীরতায়? এটা পৃথিবীর তল, তল থেকে যন্ত্রটাকে আমি নিচে নিয়ে এলাম, ধরো এইচ গভীরতায় নিয়ে এলাম। পৃথিবীর ওপরে অভিকর্ষজ ত্বরণ ধরো জি, আর ডি গভীরতায় নিয়ে এলাম, আর এখানে ধরো জিডি। তাহলে আমি যদি T2, এখানে পর্যায়কাল ধরো T1 আর এখানে পর্যায়কাল ধরো T2। পর্যায়কাল মানে হচ্ছে কোনো একটা বিন্দু থেকে শুরু করে উল্টো দিকে বিস্তার নিয়ে আবার এই অবধি গিয়ে, মানে এ থেকে বি অবধি গিয়ে আবার তার আগের অবস্থানে ফিরে আসতে যে সময়টুকু লাগবে। তাহলে T1 আমার দরকার, জি আমার গভীরতায় পর্যায়কাল দরকার, তাই T2 বাই আমি T1 করলাম। T2 বাই T1 করা মানে 1/√GD বাই 1/√G, মানে √G/GD আমি পাবো। আচ্ছা, বলেছে পর্যায়কাল 0.5% বাড়বে। আচ্ছা, 0.5% বাড়ে যদি, তাহলে হয় 100 প্লাস 0.5/100 ইন্টু T1। তাহলে কত হয়? 100.5/100 ইন্টু T1, এর মান 100 দিয়ে ভাগ করলে হবে, দু ঘর পিছিয়ে আসবে 1.005 ইন্টু T1। তাহলে আমি এটা এখানে বসাই, T2 ঘরে লিখছি 1.005 T1 ভাগ T1, জি জি এর মতোই থাক। গভীরতার জন্য ফর্মুলা G ইন্টু 1 - h/r। তো যেগুলো ক্যান্সেল হয় ওগুলোকে আমি সরিয়ে দিলাম। এবার 1.005 ইজিক্যালস টু রুটের মধ্যে 1/1 - h/r, মানে 6400 কিলোমিটার। তো একে সলভ করবে, স্কোয়ার করলাম 1 - h/6400। তো এখানে এটাকে সলভ করবে, এইচ নয়, আমরা গভীরতাকে ডি ধরেছিলাম,
একে সলভ করবে, সলভ করে দেখো এর মধ্যে কোনটা আসে। পদ্ধতি এটাই। তো কারেক্ট অ্যান্সার মনে রাখবে, দেখো চেক করে 64 কিলোমিটার। সলভ করলে তুমি ডি ইকুয়ালস টু পাবে 64 কিলোমিটার। এবার এসো আর একটা অঙ্ক নিই। ধরো দিল পৃথিবী পৃষ্ঠ থেকে ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান ধরো দিল 1/n গুণ পৃথিবীর উপরি পৃষ্ঠ থেকে, তাহলে ডি সমান ডি এর মান কত হবে? অপশনগুলো r/n, r ইন্টু n মাইনাস 1/n, আর নিয়ে নাও r/n স্কোয়ার, আর একটা অপশন নাও r ইন্টু n/n প্লাস 1। চারটে অপশন নিলাম, মানে কত গভীরতায় এর মান এইটা আমাদের বার করতে হবে। তাহলে ফর্মুলায় আমরা পড়েছিলাম জিডি জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। আচ্ছা, জিডি এর মান বলেছে পৃথিবী পৃষ্ঠে যা অভিকর্ষ ত্বরণ তার 1/n গুণ। জিডি এর জায়গায় আমি এটাকে বসালাম 1/n, জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। জি ক্যান্সেল হলো, 1/n ইকুয়ালস টু 1 মাইনাস ডি বাই আর, মানে ডি বাই আর ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 1/n, n মাইনাস 1/n। তাহলে ডি কত পাচ্ছি? n মাইনাস 1/n মাল্টিপ্লাইড বাই আর, মানে এই অপশন। এবার এসো পৃথিবীর অ্যাক্সিয়াল রোটেশনের জন্য কিভাবে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়। অ্যাক্সিয়াল চেঞ্জ ইন জি, মানে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন ডিউ টু অ্যাক্সিয়াল রোটেশন অফ আর্থ, পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণনের জন্য অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। পৃথিবীর এই যদি অক্ষ ধরি, পশ্চিম থেকে পূর্বে একটা নির্দিষ্ট বেগে ঘুরছে, ওমেগা কৌণিক বেগে, আর এই হলো নিরক্ষীয়
তল ইকুয়েটোরিয়াল প্লেন, আর এই দুটো তো পোল, উত্তর দক্ষিণ। এবার ধরো পৃথিবীর উপর পৃষ্ঠে এম ভরের একটা বস্তু আছে। পৃথিবীর ভরকে এম ধরে নাও। পৃথিবীর কেন্দ্র থেকে এই এম ভরের বস্তুর দূরত্ব এ ধরো আর। এগুলোকে আমি একটু পরিষ্কার করে নিই। দূরত্ব ধরো আর, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। আচ্ছা, এবার এই এম ভরের বস্তুটা এই বৃত্তপথে ঘুরছে। এইখানে যে বৃত্ত আছে ওই বৃত্তপথে এইভাবে ঘুরছে। এই বৃত্তের কেন্দ্র যদি এখানে হয় তাহলে কেন্দ্র যদি এখানে হয়, মেরুদয়ের সংযোজককারী রেখার উপর এই দূরত্ব ধরলাম ছোট আর, স্মল আর। আমি এখানে এ বি ও এই ত্রিভুজকে নিয়ে নিলাম। এ বি ও এই ত্রিভুজকে নিয়ে নিলাম। ও থেকে বি হলো পৃথিবীর ব্যাসার্ধ, আর এ বি হলো এই বৃত্তের ব্যাসার্ধ যেখানে কিনা এম ভরের বস্তুটি ঘুরছে। তাহলে ধরো ল্যাটিটিউড ফাই, ফাই হলো ল্যাটিটিউড। তাহলে এই কোণ ফাই হলে এই কোণটাও কিন্তু ফাই হবে, একান্তর কোণ হয়ে গেল। তো এই কোণের মান ফাই। তাহলে এবি হয়ে গেল ভূমি বেস, এটা হয়ে গেল বিও হয়ে গেল অতিভুজ হাইপোটেনিয়াস। তাহলে ভূমি ভাগ অতিভুজ মানে কস ফাই। তাহলে আর ইকুয়ালস টু হচ্ছে আর কস ফাই, মনে রাখবো। এবার বৃত্তপথে, এই বৃত্তপথে যদি এম ভরের বস্তু ঘুরতে থাকে আর ব্যাসার্ধে, তাহলে কেন্দ্র বরাবর যে ত্বরণ কাজ করে এসি, এসিকে বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। কেন্দ্রমুখী ত্বরণ। ত্বরণ যদি কেন্দ্রের দিকে হয় তাহলে একটা সিউডো ফোর্স কাজ করবে বাইরের দিকে, যার মান কি এম ওমেগা স্কোয়ার গুণ আর, স্মল আর কেই নেব। একেই বলা হয় অপকেন্দ্র বল, সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এই রেখা বরাবর, ব্যাসার্ধ বরাবর বাইরের দিকে কাজ করবে এম ওমেগা স্কোয়ার আর। আচ্ছা, এম ভরের বস্তুকে পৃথিবীর কেন্দ্র তার দিকে এম জি বলে কিন্তু টানবে। আচ্ছা, এটা ফাই হলে বিপরীত কোণ ফাই। এম ওমেগা স্কোয়ার হলে এই কোণ যদি ফাই হয় তাহলে এইটার মান হবে এম ওমেগা স্কোয়ার আর কস ফাই। দেখো বস্তুর ওপর শুধু কেন্দ্রের দিকে বলও নয়, কেন্দ্রের বাইরের দিকেও একটা বল, তার কস উপাংশ কিন্তু কাজ করছে। তাহলে আমি যদি বলি এম ভরের বস্তুর ওপর কেন্দ্রমুখী, ছিটকে তো যাচ্ছে না, তাহলে বাইরে চলে যাচ্ছে না, তাহলে কেন্দ্রমুখী লব্ধি বল এফ, তাকে ধরো এম জি ড্যাশ ধরলাম। এম জি আর থাকলো না, সেটা হয়ে গেল এম জি ড্যাশ। ভেতরের দিকে কত কাজ করছে এম জি, এফ লেখার আর দরকার নেই, এম জি। আর বাইরের দিকে কাজ করছে এম ওমেগা স্কোয়ার আর কস ফাই।
এম গুলো ক্যান্সেল আউট হলো, বা জি ড্যাশ ইকালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, স্মল আর এর ভ্যালু পেয়েছি আর কস ফাই বসালাম। দেখো এখানে আরো একটা কস ফাই আছে, তাহলে স্কোয়ার হয়ে গেল। তাহলে আমি পেলাম এই সম্পর্ক। একইভাবে দেখো মানে যদি এইভাবে লেখো এম জি ড্যাশ ইকালস টু এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস ফাই, তাহলে দেখো বস্তুর নিজের ওজন থেকে কিন্তু একটা উপাংশ বাদ হয়ে যাচ্ছে। তাহলে অক্ষীয় পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণনের জন্য কিন্তু বস্তুর ওজন কমছে। আচ্ছা, এবার যদি মেরু অঞ্চলে যাও, মেরু অঞ্চলে গেলে ফাই এর মান হয় 90 ডিগ্রি। এই কোণটা ফাই, পুরো এই অবধি আসলে এই কোণ হয়ে গেল 90 ডিগ্রি নিরক্ষের সাথে। কস 90 0 ডিগ্রি, 90 ডিগ্রি মানে 0। তাহলে এম জি ড্যাশ ইকুয়ালস টু এম জি মাইনাস 0 মানে এম জি, তাহলে এম 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 ক্যান্সেল হলে জি ড্যাশ ইকুয়ালস টু জি। তাহলে মেরু অঞ্চলে গেলে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন প্রায় হয় না। আবার যদি নিরক্ষীয় অঞ্চল নিয়ে কাজ করো, তাহলে সেক্ষেত্রে ফাই এর মান কত? 0 ডিগ্রি কস ফাই ইকুয়ালস টু 1। যেহেতু মেরু অঞ্চলে পরিবর্তন হয় না, তাই মেরুর সারফেসকে তুমি, উপরিতলকে তুমি ফ্ল্যাট সারফেস বলতে পারো। নিরক্ষীয় অঞ্চলে ফাই থাকছে না, নিরক্ষ রেখার সাথেই পুরো মিশে গেল। তাহলে কস ফাই যদি 1 হয়, তাহলে এম জি ড্যাশ ইকালস টু এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর, এম ওমেগা স্কোয়ার আর। বা যদি এখান থেকে জি ড্যাশ নাও জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, মানে নিরক্ষীয় অঞ্চলের সমীকরণ কি পেলাম? জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর এই নিরক্ষীয় অঞ্চলে। তাহলে নিরক্ষ অঞ্চলে গেলে অভিকর্ষ ত্বরণের মান কমবে কোন রাশি দিয়ে? ওমেগা স্কোয়ার আর এই রাশিটা, অভিকর্ষ ত্বরণের মান কিন্তু নিরক্ষীয় অঞ্চলে কমবে। তাহলে বলতে পারি অ্যাট পোল মানে মেরুতে জি ড্যাশ ইজ ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, অ্যান্ড অ্যাট ইকুয়েটার মানে নিরক্ষীয় অঞ্চলে জি ড্যাশ ইজ মিনিমাম মানে সর্বনিম্ন। এবার অঙ্ক দেখি এসো একটা। পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হলো জি, এবং পৃথিবীর গড় ঘনত্ব ধরো রো নিল। এদের মধ্যে সঠিক
সম্পর্ক। ধরো বলছে রো ইকুয়ালস টু 4 পাই জি আর স্কোয়ার বাই 3 জি। জি হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। রো ইকুয়ালস টু 4 পাই জি আর স্কোয়ার বাই 3 জি। এখানে আর স্কোয়ার একবার নিয়েছি, এটা কিউ দিই। রো ইকুয়ালস টু 3 জি বাই 4 পাই জি আর আর আর্থের রেডিয়াস। রো ইকুয়ালস টু 3 জি বাই 4 পাই জি আর স্কোয়ার। জি ইকুয়ালস টু করেছিলাম পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান জিএম বাই আর স্কোয়ার। একটা সলিড স্পিয়ার মানে নিরেট গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব ইন্টু রো ভাগ আর স্কোয়ার। ক্যান্সেল হলো। 4/3 পাই আর 4/3 পাই আর জি রো, এই পেলাম। আমাকে রো এর মান বার করতে হবে, গড় ঘনত্ব। রো ইকুয়ালস টু 3 জি বাই 4 পাই আর জি, মানে এই সম্পর্কটা সঠিক। এবার আর একটা সামনে ধরো পৃথিবী পৃষ্ঠ থেকে কত গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ ইকুয়ালস টু আর উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের যা মান হবে তার সমান হয়। বোঝার চেষ্টা করো। মানে এই পৃথিবী পৃষ্ঠ যদি হয়, পৃথিবী পৃষ্ঠ থেকে তুমি পৃথিবীর ব্যাসার্ধ, এই যদি পৃথিবীর ব্যাসার্ধ আর হয়, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে এই যদি পৃথিবীর ব্যাসার্ধ আর হয়, তুমি আর উচ্চতায় পৃথিবী পৃষ্ঠ থেকে উঠেছ। এবার জিজ্ঞেস করলো এইখানে অভিকর্ষজ ত্বরণের মান তুমি বললে জিএইচ, তার মান কত? জি বাই আর, মানে দূরত্ব বেশি, পৃথিবীর ব্যাসার্ধের সমান 6400 কিলোমিটার। তাহলে এক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব, 1g/1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার। এইখানে এইচ উচ্চতায় যাওয়া মান কত গভীরতায়, ধরো ডি গভীরতায়, জিডি, এই দুজনের মান কিন্তু এক হবে। জিডি কে কিভাবে লিখি? জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। সেইটা আমাকে প্রমাণ করতে হবে, মানে ডি সমান কত। তাহলে শর্ত বলছে জিএইচ যা, জিডিও কিন্তু তাই। জিএইচ এর মান হচ্ছে জি বাই 1 প্লাস এইচ আপন আর হোল স্কোয়ার
জিডি এর মান হচ্ছে জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর, ক্যান্সেল আউট করলাম, দেওয়া আছে এইচ ইকুয়ালস টু আর বসাতে। আচ্ছা, তো এইচ ইকুয়ালস টু ওপরে 1 থাকলো, আর বসালাম, এই এইচ এর জায়গায় আর লিখলাম, 1 মাইনাস ডি বাই আর থাকলো এদিকে, এ হলো 1 প্লাস 1 মানে 2, মানে 1 এর 4, 1 মাইনাস ডি বাই আর, তাহলে ডি বাই আর কত পাচ্ছি, 1 মাইনাস 1 1 এর 4 মানে 3 এর 4, তাহলে ডি কত হলো 3 এর 4 ইন্টু আর। তাহলে এই গভীরতায় কিন্তু দুজনের মান জি এইচও যা জি ডিও কিন্তু একই হবে। মানে জি এইচ এর জন্য কি নিয়েছিলে, এইচ ইকুয়ালস টু আর, জি ডি এর ক্ষেত্রে তুমি কি নেবে, ডি ইকুয়ালস টু 3 এর 4 আর, এই ক্ষেত্রে জি ডিও যা জি এইচও কিন্তু তাই। এই গভীরতায় নামলে যা মান হবে অভিকর্ষ স্তরণের, এই উচ্চতায় উঠলেও অভিকর্ষ স্তরণের মান কিন্তু একই হলো। তাহলে একে যদি আমি গ্রাফিক্যালি দেখাতে চাই, এদিকে নিলাম ডিস্টেন্স, দূরত্ব কিলোমিটারে, আর এটা সেন্টার আর্থের, বা পিছিয়ে দিয়ে একটু বোঝাতে সুবিধা হবে। তাহলে আর এইখানে পৃথিবী পৃষ্ঠে কত মান ছিল, জি, কেন্দ্র থেকে সরল রেখা পৃথিবী পৃষ্ঠ থেকে এইভাবে পরিবর্তন হয়। তো পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় যাবে, আর যা মান পাবে, আবার এখানে কত গভীরতায় আসবে, 3/4 ইন্টু আর। তাহলে আজ আমরা অভিকর্ষ স্তরের পরিবর্তন আর কিছু অঙ্ক দেখলাম। এরপরে এর উপর বেশ করে আরো বেশ কিছু অঙ্ক দেখা যাবে। আজ এই অবধি, পরের দিন অন্য কিছু টপিক